দেবাদিদেব মহাদেব সকল দেবদেবীর দেবতা, আর অন্যদিকে শ্রী বিষ্ণু হলেন জগৎ পালক, তিনি জগন্নাথ। আবার শিবই বিশ্বনাথ, তারা অপার করুণাময়। হিন্দু ধর্মে নারায়ণ অর্থাৎ হরি ও শিব অর্থাৎ হর একে অপরের পরিপূরক, তাই তো কথাতেই বলে হরিহর আত্মা। তবে জানেন কি, পুরাণে মহাদেব আর নারায়ণের এক সন্তানের উল্লেখ রয়েছে। শুনে অবাক হচ্ছেন তো যে এ কিভাবে সম্ভব? দুই পুরুষের কিভাবে কোনো সন্তান থাকতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরাণ অনুসারে মহেশ্বর ও মোহিনী রূপী নারায়ণের এক সন্তানের জন্ম হয়েছিল। জানা যায় মোহিনী বিষ্ণুরই স্ত্রীলিঙ্গ রূপ। মোহিনীর সৌন্দর্য এতই অপরূপ ছিল যে কেউই তার প্রতি আকৃষ্ট হন। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনকালে অমৃত কলস পাওয়া গেলে দেবতা ও অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অসুররা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন এবং তখন তিনি দেবতাদের অমৃত পান করার সুযোগ করে দেন। কথিত আছে এরপর মোহিনী শিবের কাছে এলে শিব বিষ্ণুর মোহিনী রূপ দেখে উত্তেজিত হয়ে বীর্যপাত করে ফেলেন। মহাদেবের সেই বীর্যই পারদ নামে পরিচিতি পায় এবং তার বীর্য থেকেই পরে সস্তম নামে এক পুত্রের জন্ম হয়। দক্ষিণ ভারতে তিনি আয়াপ্পা নামে পরিচিত। আয়াপ্পার অপর একটি নাম হলো মণিকন্দন। কিংবদন্তি অনুসারে যখন শিব ও মোহিনী পম্পা নদীর তীরে শিশু আয়াপ্পাকে পরিত্যাগ করছিলেন, তখন পাণ্ডালম্বের নিঃসন্তান রাজা রাজশেখর আয়াপ্পাকে দত্তক নিয়েছিলেন এবং তাকে ঐশ্বরিক উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। ভগবান আয়াপ্পা একজন অত্যন্ত জনপ্রিয় ও অত্যন্ত শক্তিশালী হিন্দু দেবতা। তিনি প্রধানত দক্ষিণ ভারতের পূজিত হন। শিব ও বিষ্ণু থেকে উৎপন্ন হওয়ায় তাকে হরিহর পুত্র বলা হয়ে থাকে। কেরালার শবরীমালার বিখ্যাত তীর্থস্থান হল ভগবান আয়াপ্পার মন্দির। প্রতি বছর লক্ষাধিক ভক্তপ্রাণ মানুষের ভিড় হয় এই মন্দিরে। এটি ভারতের অন্যতম বিখ্যাত তীর্থস্থান। সারা দেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী হরিহর পুত্র ভগবান আয়াপ্পার আশীর্বাদ পেতে এই স্থানে আসেন। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।